কি গো, এত রাত হয়ে গেল, এখনো ঘুমোচ্ছ না কেন বলো তো? হ্যাঁ, খুব চিন্তা হচ্ছে গো গিন্নি। এখনো বুঝে উঠতে পারিনি যে কি করে দান করব। শুধু অর্থদানই কি দান নাকি গো? শিব ঠাকুর তো আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছেন গো। হ্যাঁ, তা তো তিনি আছেন। তুমি বরং ভক্তদের সহযোগিতা করো, পুজোর দিন ভক্তরা দূর থেকে যাতে মন্দিরে আসতে পারে সেই ব্যবস্থা করো। মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। হ্যাঁ, ঠিক বলেছো গিন্নি, এটা তুমি ঠিক বলেছো। এই যে বাড়িতে কে আছেন? মন্ত্রী মশাই বলুন। তা প্রত্যেক বছরের মতন এই বছরেও তো শিবরাত্রি উপলক্ষে মন্দিরে পুজো হচ্ছে, জানেন তো? হ্যাঁ, সে তো জানি, কিন্তু আমার গিন্নির পায়ে এত ব্যথা যে এবারে আর জল ঢালতে যেতে পারবে বলে তো মনে হয় না। তাতে কি, আপনি দান করুন, বাবা দূর থেকে আশীর্বাদ দিয়ে দেবেন। দান? তা কিসের দান? এত ধুমধাম করে পুজো হবে, তার দান। এ কি, এতদিন ধরে মন্দিরে তো দান দেওয়ার কোনো ব্যাপার ছিল না। এবার আছে। দান করা সবচেয়ে বড় ধর্ম। আহ, আমরা বুড়ো বুড়ি খুব অল্প অর্থে সংসার চালাই। আমাদের ছেলে যেটুকু পাঠায় তা দিয়েই চালাই। আমরা আর কি দান করব মন্ত্রী মশাই? দরকার হলে কদিন না খেয়ে থাকবেন, বাবার নামে উপোস করবেন, আর যে দান করবে না আমি তাকে এই রাজ্যে থাকতে দেব না। ওরে বাবা রে, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আর শুনুন, এই দানের ব্যাপারটা যেন পাঁচ কান না হয়, নইলে কিন্তু। ওরে বাবা, না না না, ঠিক আছে ঠিক আছে। আজকে সারাদিনে ভালোই রোজগার হয়েছে, কি বলিস বটা? হ্যাঁ, কালকে আবার সারাদিন চাঁদা তোলা হবে। চাঁদা নয়, বল চাঁদার নামে দান তুলছি। হ্যাঁ, আর যা ভয় দেখাচ্ছি, কেউ ভয় মুখ খুলবে না। এই তো যাই, এরকম চলতে থাকলেই আমাকে সেরার সেরা দানি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই তুমি এই ভর দুপুরে বস্তা কাঁধে নিয়ে কোথায় যাচ্ছ গো? হ্যাঁ, একটু জঙ্গলের দিকে যাচ্ছে গিন্নি, শুকনো কাঠ নিয়ে আসি। পুজোর দিন তো ভোগের রান্না করতে জ্বালানি লাগবে, দেখি শুকনো কাঠ নিয়ে রাজবাড়িতে দিয়ে আসবো। বেশ বেশ বেশ, যাও। হে দেবাদিদেব মহাদেব, তুমি একটু দেখো বাবা। আরে আরে, নগেন খুঁড়ো না, এই সময় কাঠ কুড়োচ্ছ কেন? কি আর করব গোপাল, কাঠ কুড়িয়ে নিয়ে যাচ্ছি, এবার এগুলো হাটে বেচবো। সে কি গো, তোমার ছেলে তো শহরে চাকরি করে বলেছিলে, এ মাসে সে অর্থ পাঠায়নি? সে তো পাঠিয়েছিল বাবা, কিন্তু আর ভাগ্যের পরিহাস, কি বলবো বলো। কি হয়েছে, কোনো সমস্যা নাকি? না না না, সমস্যার কথা জানানো যাবে না, জানালেই আমাদের বিপদ। আরে কি হলো, চুপ কেন? কি গো খুড়ো, কিছু বলো। কাউকে বলবে না তো বাবা? না না, বলো না, আমি কাউকে বলবো না, আমাকে বিশ্বাস করতে পারো। আসলে আজকে সকালে হ্যাঁ, মন্ত্রী মশাই? হ্যাঁ, শুধু আমাদের বাড়ি থেকে না, গ্রামের সব বাড়ি থেকে তুলেছে। ঠিক আছে খুড়ো, তুমি নিশ্চিন্তে থাকো। আর আমার চিন্তার শেষ নেই। আমার গিন্নির কদিন ধরে এত পায়ে ব্যথা যে এবারে অতটা হেঁটে মন্দিরে বাবার মাথায় দুধ ঢালতে যেতে পারবে না। ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। প্রহরী,